আমরা চলে এসেছি সম্পূর্ণ এক নতুন গন্তব্যস্থলে। এটি হচ্ছে গিয়ে রায়গঞ্জ ব্লকের ২ নং জিপি জগদীশপুর জিপির খুব ইতিহাস প্রসিদ্ধ স্থান। জায়গাটির নাম পাঁচভায়া। তো আমরা এখানে পাঁচভায়াতে আজকে চলে এসেছি। এটি হালালপুর থেকে সোজা আপনারা চলে আসতে পারেন, অর্থাৎ আপনারা যদি ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে আসেন, হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে আসলে নাগর বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটি ডান দিকে অর্থাৎ উত্তর দিকে বেরিয়ে গেল ভাটল, সেই ভাটল রাস্তা ধরে এগিয়ে আসলে হালালপুর বলে একটি জায়গা পড়বে। সেই হালালপুর থেকে বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে এগিয়ে আসলে একদম নদীর মোহনায় আপনারা পেয়ে যাবেন এই পাঁচভায়া স্থানটি। তো এই পাঁচভায়াতে রয়েছে তো ঐতিহাসিক বাড়ি আপনারা দেখতে পাবেন, ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আমরা তারই সন্ধানে আজকে এখানে এসেছি। এটি নদী থেকে একটুখানি দূরে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে এক সময়কার এটা রাজবাড়ি নামে পরিচিত, কিন্তু বোধহয় সম্ভবত এটা কোনো রাজবাড়ি নয়, কোনো জমিদারের সম্ভবত এটা কোনো কাছারি বাড়ি ছিল। এই দেখছেন এক সময়কার সেই কাছারি বাড়ি আজকে ভগ্নস্তূপ হয়ে পড়ে রয়েছে। এই সেই ভগ্নস্তূপ জমিদারের কাছারি বাড়ি, যেটি রাজবাড়ি নামে আমাদের লোকমুখে এই অঞ্চলে পরিচিত। জীর্ণ ফাটল ধরা এই রাজবাড়ি বা জমিদার বাড়ি, বা বলতে পারি আমরা জমিদারের কাছারি বাড়ি, আজকে এই অবস্থায় পড়ে রয়েছে। তো আমরা জেনে নেব আজকে এখানকার যে ইতিহাস, এই জায়গাটির নাম পাঁচভায়া কেন, কি করে নামটা আসলো। তো আমরা এই পাঁচভায়াতে এসছি। এই পাঁচভায়া যে জমিদার বাড়ি, এই যে জমিদার বাড়ির ভগ্নস্তূপ এখানে পড়ে রয়েছে। তো জমিদার বাড়ির ভগ্নস্তূপ সম্পর্কে, এইখানকার ইতিহাস সম্পর্কে আমরা এখানে জেনে নেব। স্থানীয় বাসিন্দা জীবন কুমার মোদক, তার কাছ থেকে আমরা জেনে নেব। আচ্ছা জীবনবাবু, আপনার নাম জীবনবাবু তাই তো? জীবন কুমার মোদক। আচ্ছা, তো জীবনবাবু, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ভগ্নস্তূপটা পড়ে রয়েছে, এটা আসলে কি? এটা আসলে রংপুর জমিদার বাড়ির একটা খাজনা আদায়ের অফিস, মানে কাছারি ছিল তাই তো? কাচারি ছিল। আচ্ছা, এবং জমির লোকাল এরিয়ার হুম, সমস্ত ট্যাক্স কালেকশন এখান থেকেই হতো। আচ্ছা এখান থেকে তো এটা চলতে, এটা মূলত হচ্ছে রংপুর স্টেটের তাই তো? হ্যাঁ, আচ্ছা রংপুর স্টেটের। আচ্ছা, এই যে এখন বর্তমানে এই যে জমিদারের বাড়িটা, এই কাছারি বাড়িটা এখন কার দখলে রয়েছে? এখানে এখন রামনারায়ণ ঝার যে বংশধর, আচ্ছা বর্তমান যারা জীবিত রয়েছেন তারাই বর্তমানে রয়েছেন। আচ্ছা এবং তাদের নামগুলো যদি বলি, অমিত ঝা, সুমিত ঝা, আচ্ছা সুগ্নি ঝা, মমতা ঝা, হ্যাঁ, এনারাই মূলত আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অর্থাৎ রেশনের দোকান মনে হচ্ছে এটা এখন। তো এটা কি এখন রেশন দোকানে পরিণত হয়েছে? আমাদের এখানকার লোকাল যিনি ডিলার আছেন, উনি এটা ভাড়া নিয়ে আর কি চালাচ্ছেন। আচ্ছা আচ্ছা আংশিকভাবে ওনারা এই জায়গাটা সেই কাজে ব্যবহার করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জায়গাটার নাম পাঁচভায়া, এইটা তো শুনেছি নাকি অনেক ইতিহাস প্রসিদ্ধ নাম। তো এই পাঁচভায়া নামকরণটা কোথা থেকে এসেছিল, কোথা থেকে এসেছে যদি আপনি একটু বলেন। লোকমুখে যেটা কথিত আছে যে এখানে পঞ্চপাণ্ডবরা তাদের যে অজ্ঞাতবাসের দিনগুলো ছিল, তার মধ্যে একখানা দিন এখানে ছিলেন, সেই থেকেই এই জায়গাটার নাম পাঁচভায়া করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো পঞ্চ পাণ্ডবরা অজ্ঞাতবাসে থাকাকালীন তারা যেই স্থানটিতে ছিলেন, তখন এখানে কি জনবসতি ছিল? হ্যাঁ, এখানে প্রচুর খুবই প্রাচীন জনবসতি ছিল। আচ্ছা, এবং এখানে শুধু হলো পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের কথাই শুধু বলবো না, একটা গাছ যেটা বর্তমানে নদীবক্ষে পড়ে গিয়েছে, সেখানে একই গাছে 5 ধরনের পল্লব হতো, 5 ধরনের পাতা আমরা পেতাম আর কি। একটি গাছে 5টা আলাদা আলাদা রকমের পাতা? যদিও আমরা সেটা সচক্ষে দেখিনি। আচ্ছা এবং সেটা এখনো নদীতে যেটা পড়ে আছে আর কি, তার অংশবিশেষ আমরা দেখতে পাই। আচ্ছা 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 আচ্ছা, তো সেটা কোন দিকে? সেই জায়গাটাতে যাওয়া যাবে কি? যাওয়া যাবে, তবে সেটা নদীগর্ভে মোটামুটি কোমর খানেক জল হবে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই স্থানটা কমসে কম ঘুরে আসি আমরা। তো চলুন যাওয়া যাক, সেই স্থানে যাই। এই সেই পাঁচভায়ার
নদীর প্রান্তে অবস্থিত সেই জনপদ, যেখানে পাণ্ডবরা, পঞ্চপাণ্ডব যেখানে অজ্ঞাতকালে রাত্রি যাপন করেছিল। তো আমরা তারই সন্ধানে বেরিয়েছি। তো এখানে একটি গাছ ছিল, যেই গাছটির তলায় তারা রাত কাটিয়েছিল বলে এখানে জনশ্রুতি রয়েছে। তো আমরা সেই গাছের উৎস সন্ধানেই চলেছি, যে যদিও সেই গাছটি এখন নেই, গাছটি এখন নদীবক্ষে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। এই সেই নদী যেটি নাগর নদী নামে পরিচিত, উত্তর দিনাজপুরের অন্যতম বিখ্যাত নদী নাগর। এই সেই নাগর নদী, যেই নাগর নদীতে বিলীন হয়ে গেছে ইতিহাস। এই নাগর নদী ইতিহাসকে গ্রাস করেছে, অর্থাৎ পাণ্ডবরা এখানে রাত্রি যাপন করেছিল। সম্ভবত এইখান থেকে আরেকটি জায়গা, আরেকটু পশ্চিম পাড়ে এগিয়ে গেলে আমরা যে পেয়ে যাব গিয়ে করণদিঘি বলে একটি ব্লক রয়েছে উত্তর দিনাজপুর জেলার। সেই করণদিঘি ব্লকে, অর্থাৎ করণদিঘি ব্লকটার নামকরণ হয়েছে গিয়ে মহাভারতের চরিত্র কর্ণ থেকে। তো যদি সেখানে কর্ণের কোনো আবাসস্থল বা বাসস্থান থেকে থাকে, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে এখানে পঞ্চ পাণ্ডবদের এখানে থাকাটা অস্বাভাবিক নয়, রাত্রিযাপন করাটা। এই ইতিহাস যেখানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে, আমরা সেই নদীগর্ভে চলে এসেছি, নদীবক্ষে। এই দেখছেন নাগর নদী। নাগর নদীতে একসময় নৌকায় করে বাণিজ্য হতো। সেই নাগর নদীর নাব্যতা এখন হারিয়ে গেছে, নদীতে সেই জলও কমে গেছে। এই যে জীবনবাবু আগে আগে চলেছেন, উনি আমাদেরকে দেখাবেন যে গাছটি এখানে ছিল, যে বৃক্ষতলে পাণ্ডবরা আশ্রয় নিয়েছিল বা রাত্রি যাপন করেছিল। তো জীবনবাবু, সেই গাছটি কোথায় ছিল, বৃক্ষটি? মানে এই সকল মানে নদীর মাঝখানে আশেপাশে কোথাও ছিল, তাই তো? আশেপাশে গেলে এখনো পাওয়া যাবে আর কি। আচ্ছা, গেলে এখনো পাওয়া যেতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গোড়াটা এখনো পাওয়া যেতে পারে। এই সেই নদী, যেই নদীটা নাগর নদী, যেটা ইতিহাসকে গ্রাস করেছে। পঞ্চ পাণ্ডবরা যেই গাছে রাত্রি যাপন করেছিল বা বৃক্ষতলে রাত্রি যাপন করেছিল অজ্ঞাতবাসের সময়, সেই গাছটি বর্তমানে এই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তো আমরা দেখে নিই নদীর বর্তমান অবস্থা। দেখুন, আমরা এসছি বিকেলের দিকে। আচ্ছা, ওই যে দক্ষিণ পাড়ে দেখা যাচ্ছে জনবোটে, ওটা কি তৈরি হচ্ছে? সরকারের একটা প্রজেক্ট। আচ্ছা, জৈব সার উৎপাদন এখানে হবে। আচ্ছা, প্রবাবলি যেটা শুনছি কেঁচো সার বা ইংরেজিতে যেটাকে আমরা বলি ভার্মি ক্যাম্প। আচ্ছা, উচ্চ মানের জৈব সার, আচ্ছা, আচ্ছা, সেই সারটা এখানে উৎপাদন হবে আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, 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 ঠিক আছে। তো দেখছেন আপনারা এই নাগর নদীর বর্তমান অবস্থা। এক পাশ দিয়ে শুধু জল বয়ে চলেছে, অপর পাশটা সম্পূর্ণভাবে ধুধু প্রান্তর হয়ে রয়েছে। এই নাগর নদী থেকে, এইখান থেকে যে পাঁচ ভাইয়ার এক অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন আসলে। আচ্ছা, এই নাগর নদীটি তো বাংলাদেশ থেকে এসছে না? বাংলাদেশ, বর্তমান যে বাংলাদেশ, সেই বাংলাদেশের ভিতর দিক দিয়ে এসছে। আচ্ছা, এই নাগর নদীটি, এটা কি বরফ গলা জলে পুষ্ট নদী? বরফ গলা জলে পুষ্ট নয়, তাহলে বাংলাদেশের বিভিন্ন যে জলাধার রয়েছে সেখান থেকেই এই নদীর উৎপত্তি। আচ্ছা আচ্ছা, সুদূর পঞ্চগড় এলাকা থেকে এটা এসছে। আচ্ছা, সুদূর পঞ্চগড় এলাকা থেকে এই নদীটি। আচ্ছা, বর্তমানে যেটা বাংলাদেশ, একসময় এটা তো অবিভক্ত মানে বঙ্গদেশ ছিল বা ভারতবর্ষেরই অংশ ছিল। সেই পঞ্চগড় থেকে এই নদীটার উৎপত্তি হয়েছে, তাই তো? ঠিক আছে। পাঁচ ভাইয়ার আসলে তার অন্যতম একটি আকর্ষণ, নাগর নদীর তীরে নতুন করে গড়ে উঠেছে এখানে একটি ফরেস্ট বা বনাঞ্চল। এই বনাঞ্চলে আমরা এখন প্রবেশ করতে চলেছি। বেশ দূর থেকে দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার ভিতরে প্রবেশ করি কি অবস্থায় রয়েছে। বন্ধুরা, যদি আপনারা কখনো পাঁচ ভাই আসেন বা আসতে চান, তাহলে পাঁচ ভাই আপনারা আসলে যেমন একটা ইতিহাসের গন্ধ পাবেন, তার সঙ্গে এখানে প্রকৃতিরও রূপরস গন্ধ আপনারা চাইলে নিংড়ে নিতে পারবেন। এই সেই জায়গা যেখানে নিভৃতে, নির্জন দুপুরে বা নির্জন এলাকায় অসাধারণভাবে আপনার একটি প্রহর, দিনের একটি প্রহর সুন্দরভাবে কেটে যেতে পারে। এখানে সকলকে নিয়ে আপনারা চাইলে আসতে পারেন, বন্ধুরা মিলে বা পুরো ফ্যামিলি নিয়ে এখানে পিকনিক করতে আসতে পারেন। তবে হ্যাঁ,
এখানে কিন্তু প্রত্যেক বছর শীতের সময় প্রচুর দল বা প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসেন। এটি বেশ সুন্দর পিকনিক স্পট। আপনারা চাইলে আপনারাও এখানে পিকনিক করতে আসতে পারেন। এখানে পিকনিক করতে আসলে যেমন প্রকৃতির একটা অপরূপ সুন্দর শোভা পাবেন, তার সঙ্গে উপরি পাওনা হিসাবে এখানে পেয়ে যাবেন আপনারা ইতিহাসের কিছু প্রামাণ্য দলিল, যেটা এখন প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়ে রয়েছে। সে রংপুর স্টেটের কাছারি বাড়ি। আর তার সঙ্গে এখানে লোকমুখে প্রচলিত রয়েছে গিয়ে যে পঞ্চ পাণ্ডবদের রাত্রি যাপনের গল্প। এখানে আপনারা আসলে শুনতে পারবেন, জানতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা আসতেই পারেন একটিবার মহাভারতের যুগের ছোঁয়া পেতে। তো বন্ধুরা, আপনারা যখন খুশি এখানে চলে আসুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি আমার এই কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, ভালো যদি নাও লাগে তবুও আপনারা কমেন্ট বক্সে নিজের মন্তব্য লিখবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস সম্পর্কে অন্যদেরকেও অবহিত করার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আমি আরও নতুন তথ্য আপনাদের সামনে তুলে দিতে পারি আগামী দিনে। আরও এরকম অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবশেষ একটা কথা বলি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।